আসসালামু আলাইকুম। ইবতেদায়ী টিচার তথা জুনিয়র টিচার 18তম নিবন্ধন রিটেন পরীক্ষার ব্যাকরণ অংশের সমাধান পাবেন এই ভিডিওটিতে। তো বিগত প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারি যে 2 নং প্রশ্নে 4টি ব্যাকরণ অপশন থাকে, যেখান থেকে বাছাই করে 2টি উত্তর দিতে হয়। বাট এইবার এনটিআরসি কোনো বিকল্প প্রশ্ন রাখে নাই। এনটিআরসি কখন কি করে বোঝা বড় দায়, দিন দিন পরীক্ষা হার্ড হয়ে যাচ্ছে। তো আপনাদের যে 2 নং প্রশ্নে আসছে 2টা আইটেম, সেটা হচ্ছে ক নাম্বার ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন এবং খ নাম্বার প্রতিটি শব্দে 2টি করে সমার্থক শব্দ লিখুন। এখানে 5 5 10 মার্ক। তো এই 10-এর মধ্যে কার কয়টি হয়েছে এই ভিডিও দেখে মিলাই নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এইগুলার অ্যান্সার। তো প্রথমে আমরা ক নম্বরের সমাধান দেখব, যে ব্যাস বাক্য সহ প্রথমের ছিল ক নম্বর যে মিঠা করা। তাহলে এই শব্দটির ব্যাস বাক্য হচ্ছে মিঠা ও করা, এটা হবে দ্বন্দ্ব সমাস। এরপর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে চন্দ্রমুখ, তাহলে এর ব্যাস বাক্য হবে চন্দ্ররূপ মুখ, যেটা হচ্ছে কর্মরূপ ও কর্মধারায় সমাস, অথবা চন্দ্রের ন্যায় মুখ, যেটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস, ডক্টর হায়াত মাহমুদের মতে। তো এই চন্দ্রমুখ নিয়ে বিভিন্ন লেখকের মতভেদ রয়েছে, আপনারা যেটা দিয়েছেন সেটাই কারেক্ট ইনশাল্লাহ। এরপরে তৃতীয়টা রয়েছে আমরা, এর ব্যাস বাক্য হচ্ছে তুমি সেও আমি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর রয়েছে দেশান্তর, যেটা হচ্ছে অন্য দেশ, যার নাম হচ্ছে নিত্য সমাস। এবার রয়েছে রাঙামাটি, রাঙামাটি, এটা হচ্ছে কর্মধারায়ী সমাস। তো এবার খ নম্বর যেগুলো সমার্থক শব্দ আসছিল সেটার অ্যান্সার দেখে নিই চলুন। প্রথম শব্দ ছিল কুল, এখানে 2টা করে সমার্থক শব্দ লেখা লাগবে, এখানে আমি অনেকগুলো দিয়ে রাখছি, আর আপনারা দেখে নিতে পারেন যে কুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে জাতি, জাত, বর্ণ, গোত্র, বংশ, সমাজ, গোষ্ঠী, কৌলিন্য, প্রবণ। এরপর দ্বিতীয় শব্দটা ছিল তাদের মেঘ, তাহলে মেঘ শব্দের 2টা সমার্থক শব্দ লেখা লাগবে, এখানে অনেকগুলো দেওয়া আছে। তো জলদ, জলধর, বারিদ, নীরদ, অভ্র, জিমুত, বলাহক, পয়ত, কাদম্বিনী, তয়ত। এরপরে রয়েছে রাজা শব্দটির সমার্থক হচ্ছে নিপতি, ভূপতি, নরপতি, নিপাল, নিপেন্দ্র, নরেশ, নরেন্দ্র, ভূপাল, মহিপাল, অধিরাজ, বাদশাহ, শাহ। এতগুলো আছে, আরও 2-1টা থাকতে পারে, তো এর মধ্যে যে কোনো 2টা দিলেই হবে। তো এরপরে রয়েছে পদ্ম, তো পদ্ম শব্দটির হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে এই শতদল, অরবিন্দ, উৎপল, রাজীব, পঙ্কজ, কমল, কুমুদ, কুবলয়, তামরস, নলিনী, কোকনদ, সরোজ, সরসিস, পুষ্কর। এরপরে রয়েছে বাতাস, যেটার সমার্থক শব্দ হচ্ছে বায়ু, সমীর, রায়, বাত, পবন, সমীরণ, হাওয়া। তো এই ছিল আপনাদের বাংলা ব্যাকরণ অংশের 10 মার্কের পূর্ণ সমাধান। আশা করি সকলে ভিডিওটি দেখে হলেও উপকৃত পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।